তো বন্ধুরা ফাইনালি অন্নপূর্ণার টাকা তো সবার ব্যাংকে প্রায় ঢুকে গেছে, কিন্তু যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা তো খুবই দুশ্চিন্তায় আছে, কেন তারা বুঝতে পারছে না যে কি করবে। তো আজকের ভিডিওতে আমি আপনাকে পুরোপুরিভাবে বুঝিয়ে বলবো যে আপনি টাকা পাবেন কি না, আপনি টাকা পাওয়ার যোগ্য কি না। হ্যাঁ, আপনি টাকা পাওয়ার যোগ্য কি না, আপনি কবে টাকা পাবেন, আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মটার কি অবস্থা, আপনি রিজেক্ট হয়েছেন কি না। তো আজকের ভিডিওতে সব কিছু আমি ক্লিয়ার করে বলে দিব, আর কি করলে আপনি টাকা পাবেন সেটাও বলে দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাকে ছোট ভাই মনে করে ছোট্ট ভাই মনে করে ছোট্ট ভাই মনে করে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখো, যদি আপনি স্ট্যাটাস চেক না করতে পারেন, মানে আপনি বুঝতে পারছেন না যে আপনার ফর্মটি কি হয়েছে, বা আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফর্ম রিজেক্ট হয়ে গেছে কি না, পেমেন্ট ফেলিয়ার হয়েছে নাকি অ্যাকসেপ্ট হয়েছে। তো এর জন্য সর্বপ্রথম আপনি গুগলে চলে যাবেন। তো গুগলে যাওয়ার পর ওখানে লিখবে সোশ্যাল রেজিস্ট্রি WB.gov ইন সাইটস বলে লিখবে, এই লেখাটা লিখবে। দেখো সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এই লেখাটা লেখার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে, প্রথম ওয়েবসাইটতে আপনি ক্লিক করবেন। প্রথম ওয়েবসাইটটায় ক্লিক করার পরে যে পোর্টালটা, সেই পোর্টালটা খুলে যাবে। আপনি এখানে আপনার জেলাটি সিলেক্ট করবেন, আমি এখান থেকে আমার জেলাটি সিলেক্ট করে নিচ্ছি। জেলাটি সিলেক্ট করার পরে আপনার এখানে ফোন নাম্বার দিতে বলছে, দেখো এখানে ফোন নাম্বার দিতে বলছে। আপনি ফোন নাম্বারটা দিয়ে নেবেন, সর্বপ্রথম ফোন নাম্বারটা দিয়ে এখানে একটা অঙ্ক করতে বলবে। আপনার যে অঙ্কটা করতে বলবে, দেখো এখানে একটা অঙ্ক করতে বলছে, এই অঙ্কটা করে আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার পোর্টালটি খুলে যাবে এবং তারপর আপনি দেখতে পারবেন। তো আমি এই কাজটা কমপ্লিট করিনি, তারপর আমি আপনাকে দেখাচ্ছি যে আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা, আপনার ফর্ম রিজেক্ট হয়েছে কিনা। তো দেখো আমি এটা কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, তুমি যখন রিকোয়েস্ট ওটিপিতে মারবে তখন আপনার মানে ফোন নাম্বারে ওটিপি চলে আসবে, আর ওটিপিটা তুমি বসিয়ে নেবে। তো আমি আমার ওটিপিটা এখানে, যে ওটিপিটা এসছে সেটা এখানে বসিয়ে নিচ্ছি। তো ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাই টু কন্টিনিউতে ক্লিক করবেন। এবার আপনি দেখেন এখানে মূল বিষয়টা, আগে আপনি স্ট্যাটাস চেক করতে গেলে এই অপশানটা দেখাতো না, ভালো করে দেখে নাও, এই অপশানটা আপনাকে দেখাতো না। তো এখানে আমি যে ফর্মটা এখানে ওপেন করেছি, এখানে মানে আপনি যে ফর্মটা ফিল আপ করেছিলেন তার চেক স্ট্যাটাস এখানে চলে এসছে, এবং স্ট্যাটাসের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে, সরি, তো দেখো এখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ। বুঝতে পারছেন? দেখো আপনি যখন স্ট্যাটাসটি চেক করবেন, যদি আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ না আসে তাহলে মনে করবেন আপনার ফর্মটি এখন অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ নেই, মানে আপনার ফর্মটি এখনও পর্যন্ত তারা দেখেনি। বা যদি এখানে এই লেখাটি না এসে ওখানে লেখা আসে, এই লেখাগুলো যদি আসে আমি তোমাকে দেখাচ্ছি, যদি আপনার এখানে এই লেখাটি আসে তো দেখতে পাচ্ছ, যদি আপনার এই লেখাটি আসে এখানে কি লেখা আছে, পেমেন্ট ফেলিয়ার যে অপশানটা আসে, তাহলে মনে করবেন আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে। তারা যখন টাকা মারছিল তখন আপনার ব্যাংকে কোনো সমস্যা থাকার কারণে পেমেন্ট ফেলিয়ার হয়ে গেছে, আর টাকাটা গভর্নমেন্টের কাছে চলে গেছে ফের।